সারা বছর কাজ করে চাকরি করে ক্লান্ত হয়ে গেছেন। মন মনে অশান্তি চলে আছে। তার জন্য আপনি কিছুটা জঙ্গলে গিয়ে এই ধরনের ঘর বানিয়ে অবকাশ জীবনযাপন করতে পারেন। এই যুবক সেই তাই করল। জঙ্গলে গিয়ে অবকাশ জীবন করার জন্যে সে ৪ টি গাছের সাথে একটি সুন্দরভাবে ঘর বানিয়ে নিল। তার সাথে আনা প্লাস্টিক দিয়ে সে ৪ টি গাছের সাথে প্লাস্টিক সুন্দরভাবে ঘুরিয়ে পেঁচিয়ে সে তার থাকার জন্য একটি ঘর পানির উপরে প্রবাহিত পানির উপরে একটি ঘর বানিয়ে নিল। সুন্দরভাবে দেখতে পাচ্ছেন ভিডিওতে সে কিভাবে টেকনিক খাটিয়ে প্লাস্টিকটা সুন্দরভাবে গাছের চতুর্দিক দিয়ে বঁটে নিচ্ছে এবং সে বসে ট্রাই করে দেখতেছে তার ভর এটা নিতে পারবে কিনা। এরপর সে আবার উপরের দিকে সে সুন্দরভাবে প্লাস্টিকটা আবার পেঁচাচ্ছে, কারণ এটা মনে করে ছাদের ছাউনি দেওয়ার জন্য যেন বৃষ্টির পানিতে সে ভিজতে না পারে, সেজন্য উপরে প্লাস্টিক দিয়ে ছাউনি দিচ্ছে সুন্দরভাবে। প্রথমে চতুর্দিকে দিয়ে দিচ্ছে, তারপরে একটা প্লাস্টিকের সাথে এই প্লাস্টিক আবার সুন্দরভাবে করে দিচ্ছে যে ভিতরে পানি পড়তে না পারে। তারপরে চতুর্দিকে বেড়ার মতো দিয়ে দিচ্ছে যেন কোনো পোকামাকড় ঢুকতে না পারে। সুন্দরভাবে ঘরটি হয়ে গেল। এরপর সে প্লাস্টিক সুন্দরভাবে গুছিয়ে নিয়ে আরেক সাইডে দিয়ে সুন্দরভাবে ঘর হয়ে যাওয়ার পরে সে একটু ঘরের ভিতরে ঢুকে একটু বিশ্রাম নিচ্ছে। শুয়ে দেখতেছে কেমন লাগতে। খুবই সুন্দর হয়েছে ঘরটি। খুবই সুন্দর। ক্লান্ত শুয়েছে। হঠাৎ করে তার খিদে লেগেছে। ক্ষুধা লাগার পর সে আবার শোয়া থেকে উঠে বাইরে বেরোলো। বাইরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ভিতরে সে এক ফোঁটা পানিও তার ঘরের ভিতরে পড়েনি, দেখতে পাচ্ছেন। সে বের হলো, তার ক্ষুধা লাগছে। বাইরেই তো আ সাথে আনা কুড়ালটিকে নিয়ে সে জঙ্গলে গিয়ে কিছু শুকনো ডালপালা সেগুলো নিয়ে আগুন ধরানোর জন্য নিয়ে আসছে। আপনার হয়তো মনে হতে পারে বৃষ্টির ভিতরে কিভাবে শুকনো ডালপালা বলো? জঙ্গলটা এতই ঘনত্ব সব গাছগুলি ভিজতে পারে নাই। সে বিভিন্ন জায়গা থেকে শুকনা ডালপালা সংরক্ষণ করে আগুনের জন্য নিয়ে আসলো এবং তার সাথে একটা ফায়ার পাথর বক্স ছিল, সেটি দিয়ে সুন্দরভাবে আগুন জ্বালিয়ে দিল। আগুন জ্বালানোর পর খড়কুটা খুব সুন্দরভাবে দিয়ে আগুন ধরালো। ধরানোর পরে সে তার সাথে আনা কিছু খাবার নিয়ে আসছে। সে খাবারগুলো একে বের করতে একটি জালির ভিতরে তার সাথে প্যাকেটে করা চিকেন লেগ পিস মাছ মসলা মিক্স করে এনে সেটি সে আগুনের উপরে দিয়ে দিল। আগুনের উপরে দেওয়ার পরে এখানে সাথে করে নিয়ে এসেছে সে ক্যাপসিকাম, তারপরে টমেটো, তারপরে শসা, সেগুলো সুন্দরভাবে আগে থেকে রেডি করে নিচ্ছে। রেডি করার পর যখন আগুনের উপরে যে চিকেন লেগ পিসগুলো হয়ে গেছে সেগুলোকে গিয়ে ক্যাপসিকামের সাথে সুস্বাদুভাবে সে খাওয়া-দাওয়া শেষ করে নিল। খাওয়া-দাওয়া শেষ করার পর আস্তে, আস্তে রাত ঘনিয়ে আসলো, সন্ধ্যা হয়ে আসলো। তখন সে এই ঘরের ভিতরে আজকে ঘুম যাবে। তার শরীরের প্রচুর পরিশ্রম হয়েছে। ব্যথা বাঁধানোর জন্য আশেপাশে কিছু গাছের জিনিসপত্র নিয়ে এসে সে একটি চায়ের মতো বানিয়ে নিলে তার ক্লান্তি দূর হয়ে এলো। সে সুন্দরভাবে রাত কাটিয়ে তার চোখে ঘুম চলে আসলো। প্রিয় দর্শক, ভিডিওটা ভালো লাগলে এটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনিও মাঝে, মাঝে চলে যেতে পারেন এই যান্ত্রিক জীবন ছেড়ে একটু জঙ্গলে গিয়ে অবকাশ জীবনযাপন করতে পারেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।